আপনারা মাদ্রাসায় পড়েন না? জি। অনেক সময় অনেক কষ্ট করে আমরা পড়াশোনা করি না? জি। আমাদের অনেক কষ্ট হয় না? জি। হ্যাঁ, জি। অনেক কষ্ট হয়। জি। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। মহান আল্লাহ। এই তোমাদের মতোই একজন ছেলে মাদ্রাসায় পড়তো, তোমাদের মতোই একজন ছেলে কোথায় পড়তো? মাদ্রাসায় পড়তো। তো অনেক চেষ্টা করতো। তোমরা অনেক সময় অনেক পড়তে পড়তে অনেক চেষ্টা করো না? হইতেছে না, হইতেছে না, আবার পড়তেছো, হইতেছে না, আবার দেখতেছো, হইতেছে না, আবার লিখতেছি, বারবার চেষ্টা করি না? জি। এরপরে বিকালে পড়ছি, ক্লাস টাইমে পড়ছি, সন্ধ্যায় যে আবার পড়তেছি, পরের দিন সকালে আবার পড়তেছি, বারবার আমরা চেষ্টা করতেছি না? জি। তো তোমাদের মতো এমন এক লোক ছিল, এক ছাত্র ছিল, সে অনেক চেষ্টা করতেছে, কিন্তু তেমনটা পড়া পারে না। তেমনটা কি পড়া পারে না, কিন্তু চেষ্টা করে অনেক, চেষ্টা করে অনেক। একদিনে একবারে বিরক্ত হয়ে গেছি, যে আর আমি পড়বো না, আর কি করবো না, পড়বো না। এই কথা ভেবে মাদ্রাসা থেকে বের হয়ে চলে গেছি, মাদ্রাসা থেকে বের হয়ে চলে গেছি। যাইতে 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 বাড়ি থেকে মাদ্রাসা থেকে অনেক দূরে চলে গেছে, পাহাড়ে চলে গেছি, বন জঙ্গলে চলে গেছি। যাওয়ার পরে উঁচু একটা পাহাড় দেখতেছে, সেই পাহাড়ের নিচে সে বসছে, পাহাড়ের নিচে একটা পাথরের উপর সে বসছে। এরপরে চিন্তা করে যে আর কতক্ষণ হাঁটতে থাকবো, কোথায় যাব, কি খাবো, এগুলো চিন্তা করতেছে। কি করতেছে? চিন্তা করতেছে। চিন্তা করতে করতে দেখতেছে অনেকক্ষণ পরে পরে এক ফোঁটা পানি পড়তেছে, এক ফোঁটা পানি পড়তেছে, সেখান থেকে কিছু পানি তার গায়ে পানির ছিটা পড়তেছে। সে ডানে তাকায়, বামে তাকায়, সামনের দিকে তাকায়, পিছনের দিকে তাকায়, কোথাও পানি দেখতে পায় না, কোথাও পানি দেখতে পায় না, মানুষে দেখতে পায় না যে কেউ মনে হয় আমার গায়ে পানি ফেলাইতেছে, তেমন করে মানুষও দেখা যায় না। তারপর অনেকক্ষণ পাহাড়ের দিকে তাকায় আসি, পাহাড় তো উঁচু হয়, পাহাড় কি হয়? উঁচু হয়। পাহাড়ের দিকে যখন তাকাইছে, পাহাড় থেকে অনেকক্ষণ পর পর এক ফোঁটা করে কি পড়তেছে? পানি পড়তেছে। যেখানে পড়তেছে সেটা নিচেরটা কি? পাথর। নিচে কি? পাথর। তো অনেকক্ষণ পর পর এক ফোঁটা করে পানি পড়তে পড়তে পাথর ছিদ্র হয়ে গেছে। পাথর কি হয়ে গেছে? ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হওয়ার কারণে সেখানে অনেক পানি জমছে। এই পাথর ছিদ্র হয়ে সেখানে কি জমছে? পানি জমছে। সেই পানির উপর যখন পাহাড় থেকে উঁচু থেকে পানি পড়তেছে, ওই পানি থেকে আবার পানির ছিটে আসা তার গায়ে লাগতেছে। ঠিক আছে? এই ব্যক্তি, এই ছেলে চিন্তা করতেছে পাহাড় কত উঁচুতে আছে, কত উপরে পাহাড়, সেখান থেকে পানি পড়তেছি, আবার অনেকক্ষণ পর পর কি পড়তেছি? পানি পড়তেছি। অনেকক্ষণ পর পর পানি পড়ার কারণে পাহাড়ের মতো পাথরের মতো শক্ত জিনিস, পাথরের মতো শক্ত জিনিস কি হয়ে গেছে? ছিদ্র হয়ে গেছে। কি হয়ে গেছে? ছিদ্র হয়ে গেছে। তাহলে আমি মানুষ, আল্লাহ তাআলা আমাকে কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে বানাইছেন। তাহলে আমার দিলটা, আমার অন্তরটা কি পাহাড়ের এই পাথর থেকেও কি শক্ত? আমার অন্তর কি পাথর থেকেও শক্ত? অনেকক্ষণ পর পর যদি পানি পড়ার কারণে পাথর ছিদ্র হয়ে পাথরের ভিতর পানি জমতে পারে, আমি যদি চেষ্টা করি, আমি যদি প্রতিদিন পড়ি, আমি যদি বারবার চেষ্টা করি, তাহলে আমার ভিতর কোরআন হাদিসের আলো জমবে কি জমবে না? কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের ইলম জমবে কি জমবে না? এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কি না? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যারা পড়া পারি না, মন খারাপ করার কোনো দরকার নেই। আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। সেই ব্যক্তির যদি পড়া হয়, পাহাড়ে যদি পানি জমতে পারে, তাহলে আমাদের পড়া হবে না? সেই ব্যক্তি এই পাথরের ভিতর যখন পানি জমছে, এই জিনিসটা দেখার পর এই পাহাড় থেকে চলে আসছি, আসার পর আবার মাদ্রাসায় পড়াশোনা শুরু করছি। পড়াশোনা করতে 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 অনেক বড় আলেম হয়ে গেছি। অনেক বড় কি হয়েছে? আলেম হয়েছে। তো আপনারা অনেক বড় আলেম হবে তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সবাই আমার সঙ্গে বলেন, উদ্দেশ্যহীন জীবন, উদ্দেশ্যহীন জীবন, স্রোতে ভেসে যাওয়া, স্রোতে ভেসে যাওয়া,
বইটাহীন বৈজ্ঞানিক বইটাহীন বৈজ্ঞানিক নৌকার মতো নৌকার মতো নৌকার মতো নৌকার মতো